এতক্ষণ বুঝো না, তুমি বললো না ভেজাল। এই যে ভেজাল এখন আমি ছোটাবো, এখন ভেজাল ছোটাবো। এবং এই দোকান এখানে কেন দিচ্ছে এটা আমি পুলিশের ডিস্ট্রিক্টে যাই জিজ্ঞাসা করবো, এটা অবৈধ দোকান, কেন এই দোকানগুলো এখানে চলতেছে এটা আপনি বলেন। ডিসি উত্তর দিবে এবং এটা চ্যানেলে যাবে। দোকান কালকে থেকে এখানে বন্ধ। নিউ মার্কেট যাওয়ার পথে ঢাকা কলেজের অপোজিট সাইডে লেমন সোডা অ্যান্ড ড্রিঙ্কস নামক এই দোকানগুলো সচরাচর আগে কখনো বাংলাদেশে দেখি নাই। আমরা অনেকে হয়তো এটা এই প্রথম দেখতেছি। আসলে এটা নাকি বাংলাদেশে এবারই প্রথম এরা স্টার্ট করেছে। এই দোকানগুলো সচরাচর আমরা ইন্ডিয়াতে বিভিন্ন ব্লগে দেখে থাকতাম, এই প্রথম আমরা আমাদের চোখের সামনে এখন দেখতে পাচ্ছি। অনেকেই এখানে বিল করতেছে। আসলে এটার স্পেশালটা হচ্ছে সোডা দিয়ে এক ধরনের স্যাগারেন দিয়ে গ্যাস তৈরি করা হয়, যেটা হচ্ছে নর্মাল বোতল থেকে বের করে করে ওই কালারিং ড্রিঙ্কসের সাথে অ্যাড করে এক ধরনের ড্রিঙ্কস তৈরি করছে, যেটা হচ্ছে গরমে শীত শরীরটাকে শীতল করার জন্য যথেষ্ট। এখানে লেবুর অংশ থাকে। বিশেষ করে হচ্ছে এই মেশিনটি আসছে ইন্ডিয়া থেকে, ওরা নাকি নিয়ে আসছে। এটা নাকি একমাত্র ঢাকাতে 3টা দোকানই আছে, আর অন্য কোথাও সচরাচর এখন অবধি দেখা যাচ্ছে না। তবে খুব জনপ্রিয়তা লাভ করতেছে, যার কারণে হয়তো আপনারা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় দেখে থাকবেন। তবে এখানে দেখা যাচ্ছে উনি কি পরিমাণ সোডা অ্যাড করতেছে নিচ থেকে, যেটা হচ্ছে আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর। এত সোডা উনি এভাবে দেখাচ্ছে মানুষকে খাওয়াচ্ছে, এটা কতটুকু স্বাস্থ্যের জন্য উপকার হবে তা আমি জানি না। তবে আমি এই ড্রিঙ্কসটি আগে কখনো দেখি নাই। এখানে বিভিন্ন ধরনের ড্রিঙ্কস পাওয়া যাচ্ছে, লেমন ফ্লেভার আছে, অরেঞ্জ ফ্লেভার আছে, তারপর হচ্ছে আপনার ম্যাঙ্গো ফ্লেভার আছে, লেবুর ফ্লেভার আছে। দেখেন এই জিনিসটা হচ্ছে গুঁড়াতে গুঁড়াতে একটা পর্যায়ে যখন মিনিমাম হচ্ছে 1 থেকে 1.5 মিনিটের মতো ওরা প্রেসার করে, প্রেসার দেওয়ার পর এক ধরনের গ্যাস তৈরি হয়। আর বিশেষ করে গ্যাসটা হচ্ছে নিচে এক ধরনের সিলিন্ডার আছে, কার্বন ডাইঅক্সাইডের সিলিন্ডার। 3টা বোতল করে ওনারা লোড করে এখানে এক ধরনের গ্যাস তৈরি করে, যখন এটা প্রপারলি হয়ে যায় তখন এখান দিয়ে এক ধরনের গ্যাসের মতন করে শব্দ হয়, আপনারা দেখতে পারবেন। আমি আপনাদেরকে দেখাই। বড় বড় দোকান এগুলো সব সিল গলা করে জিনিসটা নতুন না। এতক্ষণ বুঝো না, তুমি বললো না ভেজাল। এই যে ভেজাল এখন আমি ছোটাবো, এখন ভেজাল ছোটাবো। এবং এই দোকান এখানে কেন দিচ্ছে এটা আমি পুলিশের ডিস্ট্রিক্টে যাই জিজ্ঞাসা করবো, এটা অবৈধ দোকান, কেন এই দোকানগুলো এখানে চলতেছে এটা আপনি বলেন। ডিসি উত্তর দিবে এবং এটা চ্যানেলে যাবে। দোকান কালকে থেকে এখানে বন্ধ, কালকে থেকে এখানে দোকান বন্ধ। এতক্ষণ আমি কথা বললাম, বুঝো নাই। বন্ধ বলতে এরা তো দোকান করতেছে, এরা তো ভাই বিক্রি করতেছে, কিন্তু এদেরটা এরা হইলো কাপড় বিক্রি করে, এদের তো কোনো ক্ষতিকারক জিনিস বেচতেছে না। কিন্তু এই জিনিসটা এই যে যেটা খাচ্ছেন এটা আপনার কিডনি নষ্ট করে দিবে। এই যে ডিসিজ, এই যে আইটেম, এটা আপনার কিডনি নষ্ট করে দেবে। এটাকে আপনি জানেন? জানলে কি খায় কেউ? এই তো না, এটা জানে না, এটা এর জন্য এটা খাচ্ছে, এটা কিডনি নষ্ট করে দেবে। ওরাও জানে কিডনি। ওকে এখন শুনেন, ওকে এখন আমি এইখান থেকে এই যে 3 গ্লাস খাওয়াবো, ওর কিডনি যদি নষ্ট না হইছে। আমি সেটা বলছি না, আমি বলছি এটা তো ও নিজেও খাবে না এটা, ও আমি ওইটা বলছি না ভাই। খাও, কিন্তু তুমি ওইটা জানো যে এটা কৃত্রিম, এটা ফ্লেভার মেশানো। এটা যারা দেখেন এরা দেখেন, আমি সেটা বলছি। এটা দেখার লোক আছে না, লেবু দিয়ে যেটা বানাচ্ছে ওটা না হয় ঠিক আছে, লেবু খাওয়াচ্ছে, কিন্তু এই জিনিসটা ক্ষতিকারক। আপনি দেখার লোক আছে, আমি ওকে ভালোভাবে প্রশ্ন জিজ্ঞেস। হ্যাঁ, ফুড ফ্লেভার, আর্টিফিশিয়াল ফুড ফ্লেভার, ফুড লিকুইড আর্টিফিশিয়াল, এটা কিডনিতে কি নষ্ট করে তুমি জানো? ভাই আমরা তো কিছু জানি না, এটা কি আমরা কেক খাই, এটা তো ফুড ফ্লেভার করা হয় না, এটা তো আর্টিফিশিয়াল ফুড ফ্লেভার করা হয় না। ওই লোকটা জানার জন্য জিজ্ঞাসা করছে, আমি বলতে যে অন্য সময় আসে না, শুনতে দেখি আমি না জানলে আমি তোমার উপরে থেকে রিপোর্ট করতে যাবো।